গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার। পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ পান। রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির দায়িত্বে আছেন বলেও জানা গেছে। সোমবার একটি গণমাধ্যম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে সেনবাগের আব্দুল রাজ্জাক সোলাইমান রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডারদের একজন। 2020 থেকে 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত কাদের মির্জার কাছে তার অবাধ যাতায়াত ছিল। এরপর দিনমজুর ও কখনো রিকশা চালক বাবার ছেলে রিয়াদের উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে। 5 আগস্টের পর বদলাতে থাকে তার জীবন জীবিকা। সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট পোশাক আশাক। গ্রামে তৈরি করে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। গেল কুরবানির ঈদে লাখ টাকা দামের গরু কুরবানি দিয়েছে রিয়াদ, যা তাদের পরিবারের ইতিহাসে এটাই প্রথম। এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নানা সন্দেহ প্রকাশ করে আসছিলেন। তাদের ভাষ্য মতে রিয়াদের আয় উপার্জনের দৃশ্যমান কোনো উৎস ছিল না, অথচ খুব অল্প সময়েই বিত্ত বৈভবে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। তিনি নিজেকে পরিচয় দেন একজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে। সমন্বয়ক পরিচয়ে শনিবার আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের 83 নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যায়। 40 লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ সহ 5 আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং ওই সময় কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের আদালতে তোলার সময় আদালত প্রাঙ্গণে চাঁদাবাজ চাঁদাবাজ স্লোগান দেন উপস্থিত লোকজন। গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে তারা চাঁদা দাবির কথা স্বীকার করেছে। এ সংক্রান্ত একটি ভিডিও আছে, যেটি 17 তারিখের। চাঁদা দাবির অভিযোগে আটককৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদাব, আমিনুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা চেয়েছিলেন এবং 10 লাখ টাকা গ্রহণ করেছিলেন বলে পুলিশ বলছে। বাকি টাকা আনতে গিয়ে তারা পুলিশের হাতে আটক হন। এর মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিরও নেতা।